ঢাকা উত্তরের তুলনায় দক্ষিণ সিটিতে গাছ বেশি, তবে গাছ কাটার বিরূপ প্রভাবে দক্ষিণ সিটির ধানমন্ডি সাত মসজিদ রোডে এলাকায় গত 7 বছরে তাপমাত্রা বেড়েছে 2 থেকে 3 ডিগ্রি। ঢাকায় সবুজায়নে শতাংশ হিসাবও এলোমেলো। এদিকে নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের পরামর্শে উন্নয়নের নামে গাছ কাটার কথা স্বীকার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নিজেরা পরিবেশ ধ্বংসের ভূমিকা রাখছে এমনটা বলছেন পরিবেশবিদরা। বিস্তারিত ফারুক বাবুর রিপোর্টে। গত 2 যুগে ক্রমেই সবুজায়ন হারিয়েছে বিশ্বের 6ষ্ঠ জনসংখ্যাবহুল রাজধানী ঢাকা। নগরীর সবুজায়ন ফেরাতে পরিবেশবিদ, নগরবিদ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে নানা পরিকল্পনা করলেও সাফল্য নেই, যে কারণে মাত্র 30 বছরে ঢাকার সবুজায়ন 2% তলানিতে ঠেকেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেসের গবেষণায় 1989 সালেও ঢাকায় সবুজায়ন ছিল 17%। 30 বছর পরে 2020 সালে তা নামে 2%। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর গবেষণায় 1995 থেকে 2023 সালে ঢাকার সবুজায়ন 26% থেকে প্রায় 22% নেমেছে। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপা, বন বিভাগ সহ দেশি বিদেশি কয়েকটি সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে ঢাকার সবুজায়নের করুণ চিত্র। সবুজায়ন কমার পেছনে অপরিকল্পিত উন্নয়ন আর গাছ কাটাকে দায়ী করা হয়। পরিবেশবিদদের তথ্য মতে ঢাকা উত্তরের তুলনায় দক্ষিণ সিটিতে গাছ বেশি থাকায় সেখানে তাপমাত্রা উত্তর সিটির তুলনায় 1 থেকে 2 ডিগ্রি কম। তবে গাছ কাটার পেছনে নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের দিকে দোষারোপের তীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা আমাদের বিশেষজ্ঞ বলেন কিংবা নগর পরিকল্পনাবিদ বলেন কিংবা স্থপতি বলেন, তাদের কিন্তু পরামর্শ সেখানে শিরোধার্য। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম 2023 সালে 2 লাখ গাছ লাগানোর ঘোষণা দিলেও বাস্তবায়ন হয়নি। তাপদাহ বাড়ার পর এখন গাছ রক্ষায় তার উদাসীনতা। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ, একটি সুন্দর শহর দেওয়ার জন্য গাছ লাগানো, প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করি। এবং আমি বিত্তবানদেরকে বলবো এবং সকলকে বলবো, এগিয়ে আসুন। পরিবেশ রক্ষার আন্দোলনের মাধ্যমে পরিবেশকে আরো ধ্বংস করা হয়েছে বলে জানান পরিবেশবিদরা। আমরা যখনই একটা পরিবেশ বিপর্যয়ের কথা বলি, তখনই সঙ্গত কারণে ওইটাকে ঠিক করার জন্য একটা প্রকল্প এসে হাজির হয়, এবং সেই প্রকল্পটা যখন সঠিকভাবে বাস্তবায়িত হয় না, তখন এটা না হওয়ার চেয়ে খারাপ হয়। এটা সব ক্ষেত্রে আপনি দেখেন, ঢাকার নদী রক্ষার জন্য আমরা বললাম, তারা সীমানা পিলার দিয়ে নদীর 2টা অংশকে দখলদারদেরকে দিয়ে নদীটাকে খাল বানিয়ে ফেললো। আমরা বলি যে ঢাকার খেলার মাঠ, পার্ক রক্ষা করতে হবে, দেখা গেল পার্ক রক্ষা এবং মাঠ রক্ষার নামে রক্ষা করার প্রজেক্ট গ্রহণ করলো, কিন্তু মাঠের একটা অংশ রক্ষা করার নামে দিয়ে দিল কমার্শিয়াল এন্টিটিকে আগেই। তারপরে এখানে একটা প্রকল্প বাণিজ্য হলো। পরিবেশবিদরা জানান, বড় গাছ কাটার পরে নতুনভাবে গাছ লাগানো হলেও দ্রুত পরিবেশের ভারসাম্য ফেরে না। তবে তাপমাত্রা সহনীয় রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। যেই বৃক্ষ কেটে আমরা যেখানে চারা রোপণ করছি, সেই চারাটি যে বৃক্ষে পরিণত হতে, পূর্ণাঙ্গ হতে এবং এটির ক্যানোপি বড় হতে বা অক্সিজেন সরবরাহ করার মতো জায়গাতে যেতে যে 10, 12 বা 15 বছর লাগবে, এই সময়টিতে ওই এলাকা শীতল কে করবে? ওই সময় উন্নয়নের নামে গাছ না কেটে প্রয়োজনে তা তুলে অন্য জায়গায় রোপণের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ এই পরিবেশবিদের। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।